আজকে যারা দুনিয়াতে মানুষকে সাদাবাজি করতে গিয়ে, দুর্নীতি করতে গিয়ে, শপিং মল দোকান থেকে টাকা ওঠাতে গিয়ে যখন মানুষ টাকা দিচ্ছে না, তাদেরকে ক্ষমতার দাপট দেখিয়ে হত্যা করছে। তারা মনে করছে আমাদের কি করবে? আমার নেতা যখন আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, ওসিকে বলবে, ওসি এটা আমার দলীয় লোক, তখন বলবে দাও দাও, চলে যায়। মনে করছে এই দুনিয়াতে আমাদের কি করবে। তারা যদি এই দুনিয়া থেকে যদি পার পেয়েও যায়, আল্লাহর ঘোষণা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুর্নীতি, যারা সাদাবাজি করে মানুষকে টাকা না দেওয়ার কারণে নিরপরাধ ভাবে অন্যায় ভাবে হত্যা করছে, তারা দুনিয়ায় পার পেয়ে গেলেও কিয়ামতের ময়দানে তারা আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাদের ব্যাপারে গাফেল নন, তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন। দেখেন নাই 16 বছরের ফ্যাসিস্ট এমন কোন জায়গা রাখে নাই যেই জায়গা তিনি একটু দুর্বল, সব দিয়ে দলীয় লোক দিয়ে ভরা। মনে করছিল মৃত্যু পর্যন্ত ক্ষমতায় তিনি বসেই থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, ভালো হওয়ার তুমি ভালো হও নাই। অল্প কিছু ছেলেদের হাতে আল্লাহ তাকে পতন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সিরিয়ার বাশার 54 বছরের ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। জুলুম করতে পারো, জুলুমের লিমিট টাকা লাগবে। আপনি মনে করেছেন আমি বার ফিরছি, আল্লাহ বলছেন তোমাকে আমি সুযোগ করে দিচ্ছি। সে কোনোদিন বাঁচতে পারবে না। যখন সে মরবে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, সেই মৃত্যুর সাথে সাথে দেখতে পারবে তার স্থান হবে কোথায়। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে পাপের অনেক রকম আছে পাপ, কিন্তু কিছু পাপ আছে যেই পাপ তাদের বাপকে ছাড়ে না। তার মধ্যে একটি পাপ হচ্ছে মানুষকে নিরপরাধ ভাবে হত্যা করা। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলুল্লাহু লিসাহিবিহি ফিদ দুনিয়া ক্বাবলাল মাউত। আল্লাহ মৃত্যুর পরে শাস্তি দেয়, কিন্তু দুনিয়াতে এমন কিছু কাজ আছে যেইগুলোর শাস্তি আল্লাহ মৃত্যুর পরেও দিব, দুনিয়াতেও দিবে। তার মধ্যে একটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। যারা মানুষকে হত্যা করেছে তাদেরকে সুরের মতো পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলে? সে যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর তিনি হচ্ছে প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী। সে কি জুলুম করে থাকতে পেরেছে? নমরুদ পুরা পৃথিবীর শাসক ছিল, তিনি ক্ষমতার মস্তদে থাকতে পারে নাই। একটা ল্যাংটা মুঠা দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে ওই হত্যাকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বলছে আমি তো হুজুর মারি নাই। আরে ভাই, আপনি মারেন নাই ঠিক আছে, সেখানে তো আপনার ভূমিকা থাকতে হবে। আপনার সামনে যদি কাউকে মারা হয়, কেউ মেরে আপনাকে অন্তত পক্ষে বারণ করতে হবে, এই কাজ করা যাবে না, এটা অপরাধ। যদি নীরব হই, সাপকে লম্বা না বলি, ব্যাংকে বেটে না বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, উলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাকুম মিন নাসিরিন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত। যারা জুলুম করে না, জুলুমকে সাপোর্ট করে, যারা সাদাবাজি করে না,
যারা সাদাবাজি করে তাদেরকে সাদা দেওয়ার সুযোগ করে দেই। তাদের দুনিয়া এবং আখিরাতের আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে। তারা দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। সম্মানিত হাজিরিন, যারা নিরপরাধ মানুষকে হত্যা করবে, আল্লাহ বলেছেন সে একজন মানুষকে হত্যা করে নাই। ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে সাফুট দিয়ে, ক্ষমতার দাফট দেখিয়ে কোন নিরপরাধ মানুষকে হত্যা করল, সে একজন মানুষ হত্যা করে নাই, সে পুরা দুনিয়ার মানুষকে হত্যা করল। আর যদি কেউ নিরপরাধ মানুষকে রক্ষা করে, আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একজন নিরপরাধ একজন মানুষকে সাহায্য দিয়ে সহযোগিতা করে যদি রক্ষা করেছে, সে একজন মানুষকে রক্ষা করে নাই, দুনিয়ার সমস্ত মানুষকে রক্ষা করলো। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি শেষ কথা শুনুন। আল্লাহ বলেন এই দুনিয়াটা শেষ করতে আমার থেকে যত কষ্ট লাগে না, একজন মানুষকে হত্যা করতে আমার থেকে এর সেই আরো কঠিন লাগে। বলি নাউযুবিল্লাহ। দুনিয়া হত্যা করা সহজ, একজন মানুষকে হত্যা করা এর চেয়ে কঠিন কাজ। আল্লাহ বলছে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে দল মত নির্বিশেষে যদি আল্লাহর হুকুম আহকাম পালন না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমরা সবাই বেজে যাব। যখন আওয়ামী লীগকে মারা হয় বিএনপি দেখে, যখন জামাতকে মারা হয় তখন আওয়ামী লীগ দেখে, আওয়ামী লীগকে যখন মারা হয় আরেকটা দল দেখে দেখে হাসে। এটা হবে না। এখানে আওয়ামী লীগের লোক আছে না নাই? বিএনপির লোক আছে না নাই? জামাতের লোক আছে না নাই? এখানে তো কোনো ভেদাভেদ নেই। তাহলে আমাদের দেশের মধ্যে এত ভেদাভেদ কেন? আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের শিক্ষা, আল্লাহর হুকুম আহকাম আমাদের নিজের জীবনে নেই। সেই জন্য আমাদের ভিতর এত ভেদাভেদ, এত সমস্যা। দল মত নির্বিশেষে আল্লাহর এই আয়াতের উপর আমরা সবাই শিক্ষা গ্রহণ করি। যখন আপনার সামনে কোনো মানুষকে নিরপরাধভাবে, অন্যায়ভাবে, দুর্নীতি করে, লুটপাট করে হত্যা করা হবে, তখন আপনাকে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। সে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সেদিকে আপনি তাকাতে পারবেন না। ইউ আর মুসলিম, হি ইজ মুসলিম।